দেখো এবার আমাদের নেক্সট পেজে গেছি আমরা। এবার আমরা 37 থেকে করি। দেখো 60 মিটার দৈর্ঘ্য ও প্রস্থ, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরে চারধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? খুব ভালো কোশ্চেন। দেখো সেই একই 60 ইন্টু আমাদের কত 40, তাই তো আমাদের এটা লেন্থ, ঠিক আছে, যেটা আমার বিগিনিংয়ে ছিল। পরে আমি কি করছি, ওর দু সাইডে কি 1 মিটার চওড়া করে দিচ্ছি, তাহলে 4 সাইডে আমার বাড়বে। তাহলে কী হয়ে যাবে, একটা 62 হয়ে যাবে, একটা 42 হয়ে যাবে, ব্যাস এটা দিয়ে বিয়োগ করে দেবো। এবার এখান থেকে তোমাকে কিন্তু ইকুয়েশনটা সলভ করতে হবে। এবার দেখো 62 42 গুণ করলে কত, 4, 6 দুগুণি 12, এটা 4 দুগুণি 8, আর 4 6 এটা আমাদের হয়ে যাচ্ছে 24। তাহলে আমাদের 4 10 4 5 6 2, আর এটা হচ্ছে আমাদের 2 4 0 0, ঠিক আছে, 2 4 0 0, 4 6 24, ঠিক আছে, শূন্য এটা হচ্ছে 4, এটা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা 2, 204। দেখো 204 চলে গেল, 204 স্কোয়ার মিটার, ঠিক আছে, একদম ম্যাচ করে গেল। তাহলে আমাদের আনসার হয়ে গেল 204 স্কোয়ার মিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এইভাবে কিন্তু সলভ করতে হবে, এক্সাম হলে কিন্তু বেশি টাইম নিলে চলবে না। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এত, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত, প্রস্থ দিয়ে দিয়েছে। আচ্ছা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1200, ঠিক আছে। দিয়েছে কত দেখো আমাদের, 5 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। আচ্ছা কতগুলো টালি দিয়ে আয়তক্ষেত্রকে আবৃত করা যাবে। দেখো দেখুন দিয়ে দিয়েছে আমাকে কতগুলো আবৃত করা যাবে, তাহলে 5 ইন্টু 4 এখানে এর এরিয়া দিয়ে দিলাম। কেন কি, এই যে 5 সেন্টিমিটার কী দিয়ে দিয়েছে আমাদের দৈর্ঘ্য একটা টালি, আর 4 সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে এই দিয়ে এই আয়তক্ষেত্রে কতগুলোকে আমরা মানে করতে পারবো, ঠিক আছে। এখানে দেখো 4 দিয়ে করে দিচ্ছি, একদম ভাগ করে দেবে, কিচ্ছু করতে হবে না। 300 5 6 30 60, তাহলে আমি কতগুলো করতে পারবো, 60খানা করতে পারবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাবে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দিয়ে দিয়েছে এত। তা সমকোণী সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে বুঝতে পারছো তোমরা, একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। দিয়েছে ত্রিভুজের ভূমি দিয়ে দিয়েছে 12, আচ্ছা অতিভুজ দিয়ে দিয়েছে 13। তাহলে আমাদের ফর্মুলা কি, 5 12 13, আমরা জানি 5 12 13। এর যদি আমি দুগুণ করি, এর দুগুণ করলে এরও দুগুণ করলেও কিন্তু সেগুলোও কিন্তু আমাদের একই ট্রিপলেটই দাঁড়াবে, 10 24 26, ঠিক আছে, এগুলো কিন্তু ট্রিপলেটের মধ্যেই পড়ে। 3 4 5 5 12 13 এগুলো সব ট্রিপলেটের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এখানে আমার যে 5 চলে আসবে আমার। দিয়ে দিয়েছে আমাদের হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তাহলে আমাদের 6 চলে এলো, 30 আমাদের চলে এলো 30 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের, লেন্থ হয়ে যাচ্ছে আমাদের 4 ধরে নাও 4x, প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের কত x। ওই ওই আয়তক্ষেত্রের পরিসীমা যদি এত হয়, পরিসীমা মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে হচ্ছে 5x, ইকোয়াস টু কত 40। তাহলে 5 8 40, আর এটা দিয়ে হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে x ইকোয়াস টু আমাদের 4 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের লেন্থ পেয়ে গেলাম 16, ব্রেথ পেয়ে গেলাম 4, ক্ষেত্রফল কত 16 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 64, ব্যাস। নেক্সট কোশ্চেনে যাব, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে ঘুরিয়ে 2 সেন্টিমিটার কতগুলি গোলক তৈরি করা যাবে। দেখো যেটা তৈরি করা যাবে সেটা হচ্ছে নিচে চলে যাবে, ঠিক আছে। দেখো 6 এর কিউব, 6 ইন্টু 6 ইন্টু 6 ডিভাইড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2, কিচ্ছু করবো না আমি। তাহলে 3, দেখো 3 3 3 3 3 9 3 9 27খানা করতে পারবো, ঠিক আছে। আর এটা কীভাবে করতে পারলাম, এটা তোমরা আগে চেক করো, আগে আমি কোশ্চেনে সলভ করিয়েছি। তাহলে এটা 27 হয়ে যাবে আনসার। কী হবে, ফর্মুলাটা বলে দিচ্ছি, 4/3 পাই আর কিউব, ব্যাস, ইকুয়ালস টু n ইন্টু 4/3 পাই আর কিউব, ব্যাস। এবারে এই এন এর ভ্যালুটাই বের করলাম আমি, ঠিক আছে। এটা ভাবো না R1, এটা ভাবো না R2, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব, কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 100 পাই, সমগ্রতল জানো কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু কত 100 পাই দিয়ে দিয়েছে, পাই পাই ভোগে চলে গেল, 4 দিয়ে হচ্ছে আমাদের 25, আর ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 5। কী দিয়েছে, এদের ব্যাসার্ধের অনুপাত কত, ঠিক আছে, ব্যাসার্ধের এদের ব্যাসার্ধের অনুপাত হবে না, আচ্ছা এর ব্যাসার্ধ কত, ব্যাসার অর্ধ হয়ে যাচ্ছে আমাদের 5, ঠিক আছে, এটা হয়ে গেল আনসার। যদি বলতো যে ব্যাস কত, তাহলে 10 হয়ে যেত। নেক্সট দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফল অনুপাত দিয়ে দিয়েছে 4 and 1, এখানে 4 and 1 আছে, ঠিক আছে, ক্ষেত্রফল অনুপাত দুটি বৃত্ত, ভাবো যে এটা R1 এটা R2, 4:1 দিয়ে দিয়েছে, ভাবো, ঠিক আছে। এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে, 2:1, ভাই আর কি করবো, 2:1 জাস্ট ভাগ করে দিলাম 2 দিয়ে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দিলাম। তুমি বলবে স্যার এটা কীভাবে হলো, আমি বললাম দেখ ভাই, 2-এর তোর যে এতে কী দিয়েছে আমাকে, দুটি বৃত্তের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, এটা আমাদের ক্ষেত্রফল, এরিয়া দিয়ে দিয়েছিল আমাদের এটা, ঠিক আছে। এটা আমি একটা ভুল লিখেছি, এটা R1-এর দরকার নেই, ঠিক আছে, এটা এরিয়া দিয়ে দিয়েছিল আমাকে। এরিয়া যদি এটা হয় তো ব্যাসার্ধ কত হবে, তার রুট ওভার করে দিচ্ছি আমি 2, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। যদি না বুঝতে গেলে দেখো পাই আর স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে এটার ভ্যালু, তো আমি কি করব, আটটাকে শুধু কী বলেছে আমাকে, ব্যাসার্ধ মানে কি, এটাকে শুধু আমাকে জাস্ট স্কোয়ার রুট করে বের করতে হয়, মানে ভাবা যে রুট ওভার অফ R1 স্কোয়ার বা যেটা আছে বা ইস টু হচ্ছে রুট ওভার R2 স্কোয়ার, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। দেখো 44 কিলোমিটার যেতে
ভালো কোশ্চেন। 44 কিলোমিটার যেতে 4000 বার ঘুরছে। দেখো 44 কিলোমিটার মানে এটা আমি লিখতে পারি 44,000 মিটার, তাই তো? 4000 বার ঘুরছে। কি নিয়ে? চাকার ব্যাসার্ধ বের করতে হবে, 2πr, একই 2πr, ঠিক আছে? ব্যাসার্ধ বের করতে মানে হচ্ছে আমাকে আর শুধু বের করতে হবে, ঠিক আছে? তো কী লিখছি দেখো এবার, 3টে শূন্য 3টে শূন্য গেল, এটা গেল, 11 চলে এলো। 11 বাই আমি কী লিখছি দেখো এবার, 2 লিখে দিচ্ছি, ইন্টু হচ্ছে আমাদের 22/7 এখানে, ইন্টু হচ্ছে আমাদের আর, এটাও গেল 2, তাহলে কত হয়ে গেল দেখো, 7/4 দাঁড়াচ্ছে, 7/4 ইকুয়ালস টু আমাদের আর, তাহলে 4 অক্ষে 4, আমি ভাগ করে দিচ্ছি 7 এটা দিয়ে, 4কে দিয়ে 1, ঠিক আছে? 4 অক্ষে 4, 3 শূন্য 4 7 28, আচ্ছা 3 শূন্য আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি, 4 7 28, তারপর হচ্ছে আমাদের 4 5 করি 1.75 মিটার চলে এলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। স্পিডে হচ্ছে, ঠিক আছে? বলছে যে 100 ঘন ডেসিমিটারকে কত ঘন মিলিমিটার হয়, এটা তোমরা নিজেরা বের করবে। আচ্ছা, একটি ত্রিভুজাকৃতি প্রিজমের কতগুলো তল থাকে? ত্রিভুজাকৃতি হয়ে গেলে 5টা হয়, তোমরা এটা গুগলে সার্চ করে নেবে, এটা 5টাই হয়, ঠিক আছে? এটা মনে রাখার কোশ্চেন। নেক্সট যাবো। আর আছে? আচ্ছা, 44 আর 45। একটি আয়তক্ষেত্রে দিয়ে দিয়েছে, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে দিয়েছে এত, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 মিটার, কমালে প্রস্থ এত মিটার বাড়ালে বর্গক্ষেত্রে পরিণত হয়। দেখো লজিকটা এখানে কি হচ্ছে, দৈর্ঘ্য ভাব ধরে নাও যে এল, আর ব্রেথ হয়ে যাচ্ছে আমাদের এইটা। বলেছে কি পরিসীমা দিয়ে দিয়েছে আমাদের এত, পরিসীমা ভাবা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু আমাদের 160, আর লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু আমাদের চলে আসছে 80, ঠিক আছে? কি বলেছে দেখো, যে যদি আমরা এটাকে দেখো, আমরা কি জানি যে বর্গক্ষেত্রে সাইড ইকুয়ালস টু সাইড হয়, মানে প্রত্যেকটা সাইড সমান হয়। কি বলেছে দেখো, যে ওই দৈর্ঘ্য যদি 10 মিটার কমাই, আমরা দৈর্ঘ্য যদি ভাবো যে 10 মিটার কমাই, এবং প্রস্থ যদি 10 মিটার বাড়াই, প্রস্থ, তাহলে আমাদের কি এটা বর্গক্ষেত্রে পরিণত হচ্ছে, মানে কি সাইড ইকুয়ালস টু সাইড হয়ে যাচ্ছে। তাহলে লেন্থ মাইনাস ব্রেথ ইকুয়ালস টু 20 পেয়ে গেলাম, লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু 80 পেয়ে গেলাম, তাহলে এল ইকুয়ালস টু কত আমাদের 50 চলে আসবে, আর আমাদের ব্রেথ কত হয়ে যাবে, এটা মাইনাস এটা, তাহলে আমাদের 60, এটা 30 চলে এলো। কী বলেছে আমাদের, যে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, ক্ষেত্রফল কত হবে, লেন্থ ইন্টু ব্রেথ 50 ইন্টু 3 30, 1500 চলে এলো আমাদের, 1500, ঠিক আছে? এটা আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাও। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট, এটা আছে পুরোটা, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেজের ক্ষেত্রফল 144, ঠিক আছে? মেজের ক্ষেত্রফল ভেবে নাও, এ স্কোয়ার দিয়ে দিয়েছে আমাদের 144, তাহলে আমাদের একটা মেজের হয়ে যাবে কত আমাদের 12, উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের 10 সেন্টিমিটার হলে তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে? ভালো কোশ্চেন। এবার দেখো, প্রথম হচ্ছে আমাদের একটা সাইড পেয়ে গেলাম এটা, ঠিক আছে? একটা সাইড পেয়ে গেলাম, তাহলে আমার যে বর্গক্ষেত্রটা রয়েছে, ভাবো যে একটা সাইড আমি পেয়ে গেলাম এটা, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের 4টে সাইডের আমাদের কত হবে, মানে পরিসীমা কত হবে, 4 বরং 48, 4 ইন্টু 12 ইকুয়ালস টু কত, 48। আচ্ছা, একটা আমাদের দেখো হাইটও দিয়ে দিয়েছে, একটা হাইট দিয়ে দিচ্ছে, মানে কত আমাদের 480 হয়ে যাবে। আচ্ছা, 480 আমাদের কি হয়ে গেল, টোটাল আমাদের পরিসীমা প্লাস হাইট। এবার দেখো, আমি এই টপ পোর্শন যেটা রয়েছে 3D ডায়াগ্রামের কিন্তু কথা চলছে, এতে 3D ডায়াগ্রাম, তোমরা যেই ঘরে বসে আছো সেই ঘরটা কল্পনা করে দেখো, তার 4টে সাইড থাকছে, ঠিক আছে? একটা হাইট থাকছে, আর দুটো হচ্ছে আমাদের কি টপ থাকছে, একটা উপরে একটা হচ্ছে মেজের, একটা উপরে থাকছে একটা মেজের, সেটাকেও আমি নেবো। তাহলে কত হয়ে যাবে দেখো, এটা কত হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের 480 নিয়ে নিয়েছি, আর আমাদের মেঝে যদি আমরা নিই, কত লেখা আছে আমাদের 144, ঠিক আছে? ক্ষেত্রফল দিয়ে দিচ্ছি 144, মানে কি 144 ইন্টু 2, ঠিক আছে? তাহলে আমাদের দেখো কত হচ্ছে, 4 দুগুণি 8, 4 দুগুণি 8 আর 2, মানে হচ্ছে আমাদের 480, আর এটা হচ্ছে 4 দুগুণি 8, 4 দুগুণি 8 আর 2, মানে হচ্ছে আমাদের 8 আর 8 16, 4 2 6, 1 7, 768, 768 হয়ে যাচ্ছে আমাদের আনসার। এবার 7 এখানে একটা 0 হয়ে যাবে, ঠিক আছে? কেন হয়ে যাবে এবার দেখো, কেন হয়ে যাচ্ছে 7280, এটা আমাদের চলে এলো কি, টোটাল আমাদের এরিয়া চলে এলো, যেটা আমাকে বের করতে হবে, তাই তো? এবার যদি 10 টাকা করে যদি আমাদের খরচ হয়, দেখো দিয়ে দিয়েছে, দেখো 10 সেন্ট বলেছে, 10 টাকা হিসাবে যে কত খরচ হবে, তো 10 গুণ করে দেবো, ওর জন্য আমি একবারে লিখে দিয়েছিলাম 7680, ব্যাস এটা হয়ে গেল আনসার। তাহলে এইটা 3D ডায়াগ্রামে দেখো কাইন্ড অফ কী হচ্ছে, আমি করলাম 4টে, আমি কি করছি, প্রথমে পরিসীমা বের করছি, পরিসীমা একটা ছাদও থাকছে, ছাদটাকে ভাবো যে এর মাঝে ড্র করে দিচ্ছি আমি, আর নিচে একটা মেঝেও রয়েছে, সেটাকে এর মাঝে ড্র করে দিচ্ছি। তো 4টে সাইড নিচ্ছি আমি, এই 4টে সাইড নিলাম, ঠিক আছে? 4টে সাইড, একটা হাইট যেটা আছে হাইটটাকে নিচ্ছি, আর উপরের যে আমাদের ফ্লোরটা রয়েছে, আর নিচের যে আমাদের মেঝেটা রয়েছে সেটাও নিচ্ছি, সেটা নিয়ে আমাদের এটা কিন্তু আনসার আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাও। দেখো, এবিসি একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময় যাত্রা শুরু করলো, যথাক্রমে 252, 308, 198, ঠিক আছে?
একই স্থানে যদি মিলিত হয়ে যাত্রা শুরু করে তাহলে কত সময় পরে তারা আবার মিলিত হবে, ঠিক আছে। দেখো কিচ্ছু করতে হয় না, এগুলো সব এলসিএম করতে হয়। 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 15, 4, 9 দুগুনি 18 আর 9 দুগুনি 18। আবার 3 দিয়ে আমি 3 দিয়ে যদি করে দিই, 3 4 12, 3 দুগুনি 6, এটা হচ্ছে আমাদের 154, এটা হচ্ছে 3 তিরিকে 3 তিরিকে। আমি যদি 11 দিয়ে করি দেখো হয়ে যাবে। কেন স্যার হয়ে যাচ্ছে আমি দেখো না, হচ্ছে দেখো 42, 11কে 11 আর 4, এটা হচ্ছে 3, ঠিক আছে। এবার আমি 3 দিয়ে করছি, 3 14 42, 3 এটা চলে গেলে 1, আবার 14 চলে এলো আমাদের, ঠিক আছে। 14 আমাদের 1 আর 1, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, 3 14 42, আচ্ছা 3 দুগুনি 6, 6 আর 66 ইন্টু হচ্ছে আমার 3 14 42, ঠিক আছে। তাহলে আমাদের 66 আর 42 হয়ে যাচ্ছে আমার 6 দুগুনি 12, 12 একে 13 ইন্টু হচ্ছে আমাদের 4 6 24 2 আর 4 6 24 25 26। তাহলে আমাদের চলে এলো 2 4 3 7 7 2 2 7 7 2 2 7 7 2 আমাদের চলে এলো। এবার আমাকে কি করতে হবে, এটা আমাদের সেকেন্ডে এসছে, আমাকে ট্রান্সফার করতে হবে কি আমাকে 60 দিয়ে ভাগ করে, ঠিক আছে। তো 60 দিয়ে আমি ভাগ করছি একটু লেন্দি করে, 60 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। ভাবো 2 7 7 2কে আমি প্রথমে 6 দিয়ে করবো, 4 দিয়ে করছি, 4 6 24 240, 7 3 2। দেখো আবার আমি কি করবো, দেখো যদি আমি 6 দিয়ে করি তাহলে আমার 360 চলে আসছে। তাহলে কত এসে গেল দেখো, 2 আর 1 12 চলে। তাহলে আমাদের দেখো এত মিনিট আর 12 সেকেন্ড, দেখো এটাই কিন্তু আমাদের আনসারে আছে। তো এটা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাব। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এটা এলসিএম করে বের করতে হবে। এটা আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে এত, পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু কত আমাদের 20 দিয়ে দিয়েছে। তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়ালস টু আমাদের 10 হয়ে গেল। এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এল ইন্টু বি দিয়ে দিয়েছে কত আমাদের 24। দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য কত, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন। দেখো এবার কীভাবে করবো এটা আমরা। এবার এই কোশ্চেনটা দেখো, আমি যদি 6 আর 4 যদি আমি ধরে নিই 6 আর 4, তাহলে কিন্তু আমার কোশ্চেন সলভ হয়ে যায়। দেখো 4 6 24ও আসছে আর 6 4 আমাদের 10ও আসছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য কত হবে, 6 - 4 ইকুয়ালস টু 2, ব্যাস হয়ে গেল আমার আনসার। তো এইগুলোকে কিন্তু মানে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করবে, নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আশা করি সবাই সব বুঝতে পেরেছো যেগুলো করলাম। দেখা হচ্ছে নতুন ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ, নমস্কার।